আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওর আমাদের টপিকস হচ্ছে কনসোলিডেট। আমরা এক্সেলের আজকে কনসোলিডেট ফাংশন সম্পর্কে শিখব। মূল ভিডিওতে যাওয়ার আগে আমরা আগে শিখে নিই কনসোলিডেট কি, কনসোলিডেট কিভাবে কাজ করে, এটা কি কি কাজের প্রয়োজনে আমাদের ব্যবহার করতে হবে। দেখুন আমার এখানে তিনটি ডাটা শিট রয়েছে, তিনটি শিটের টপ রো এবং লেফট কলাম সেম, কিন্তু এর ডেটাগুলো আমার প্রত্যেকটা শিটে ডিফারেন্ট, এক একটাতে এক এক রকম ডেটা রয়েছে। এখন আপনাকে যদি বলা হয় এই তিনটি শিটের ডেটাকে আপনি এই শিটের মধ্যে কনসোলিডেট করবেন, সাম করবেন, আপনি এখন এটা কিভাবে করবেন? দেখা গেছে আপনি সাম ইফ দিয়ে ফর্মুলা দিয়ে করা শুরু করলেন, অথবা ম্যানুয়ালি যোগ করে আপনি করতে পারেন, এক শিট থেকে আরেক শিটে যোগ করে করে করবেন, কিন্তু এগুলা তো ম্যানুয়াল ওয়ার্ক, আমাদেরকে করতে হবে আরো ডাইনামিক ওয়েতে। এই ডাইনামিক ওয়েতে করতে গেলে আপনি এটি দুটি ভাবে করতে পারেন, একটা হচ্ছে 3D সামের মাধ্যমে করতে পারেন এবং আরেকটি হচ্ছে কনসোলিডেটের মাধ্যমে করতে পারেন। আমরা আজকে কনসোলিডেটের মাধ্যমে কিভাবে করে এটা আমরা শিখব। মূল ভিডিওতে যাওয়ার আগে একটু বলে নিই, আপনারা যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি আপনাদের কোনো পরামর্শ থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টস করবেন। আসুন আমরা কনসোলিডেটের কাজ শুরু করি। আমরা প্রথমে যাব হচ্ছে ডেটাতে যাব, গিয়ে ডেটা টুলসে গিয়ে কনসোলিডেটে ক্লিক করব। কনসোলিডেট ক্লিক করে এখানে যদি আগের যদি আপনার রেফারেন্স থাকে এগুলাকে ডিলিট করে দিবেন, এগুলাকে ডিলিট করে দিলাম, এগুলো আমার আগের রেফারেন্স ক্রিয়েট করা। এরপর এখানে দেখেন কনসোলিডেটের মাধ্যমে শুধু সাম না, আরো অনেক ধরনের ফাংশন রয়েছে, সেগুলো দেখুন। এই যে সাম রয়েছে, কাউন্ট, এভারেজ, ম্যাক্স, মিন, আরো অনেক ফাংশন রয়েছে। আমরা পর্যায়ক্রমে অন্যান্য ফাংশনের ভিডিও আমরা শেয়ার করব। আজকে সাম নিয়ে কথা বলি। সাম সিলেক্ট করে এখানে আমি রেফারেন্সে ক্লিক করব, ক্লিক করে আমি শিট 1, আমার শিটগুলোকে আমি রেফারেন্স হিসেবে চিনিয়ে দেব, করে আমি এন্টার দেব, এন্টার দিয়ে এখানে অ্যাড করব। অ্যাড করার পরে দেন হচ্ছে আমি রেফারেন্স শিট 2 সিলেক্ট করব, এন্টার দেব এবং এটাকে আমি অ্যাড করব। এরপর হচ্ছে আমার শিট 3 কে আমি রেফারেন্স হিসেবে দেখিয়ে দেব, ক্লিক করব, করে এন্টার দেব, দেন অ্যাড করার পরে এখানে এগুলোতে টিকমার্ক থাকবে, আমি এখন ওকে দেব। ওকে দেওয়ার পরে দেখুন আমার এখানে অ্যাড হয়ে গেছে। 2022 সালে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, তিনটা শিটের ডেটা আমার এখানে যোগ হয়ে গিয়েছে। এখন আমি যদি এখানে চেঞ্জ করি, 700 জায়গায় 800 দিই, কনসোলিডেটে এসে দেখেন আমার এটা চেঞ্জ হয় না। দ্যাট মিনস এটা আমার এখনো ডাইনামিক হয় নাই। ডাইনামিক কেন হয় নাই আমি আপনাদেরকে বলছি সেটা। আমরা যখন এখানে কনসোলিডেটে যখন ক্লিক করলাম তখন এখানে যে একটা টিক মার্ক আমি কিন্তু দিই নাই, আমি আপনাদেরকে দেখানোর জন্য ইচ্ছা করে দিই নাই। এখন এখানে টিক মার্কটা এখানে কি আছে, ক্রিয়েট লিঙ্ক টু সোর্স ডাটা। আমি যখন এখানে টিক মার্ক দেব তখন এটা আমার ডাইনামিক হয়ে যাবে। এখন দেখুন এখানে আমার এই যে প্লাস চিহ্ন চলে এসেছে, গ্রুপ এবং আনগ্রুপিং। আমাদের আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম গ্রুপ এবং আনগ্রুপিং এর কাজ। এখন আপনি যদি এখানে যদি চেঞ্জ করেন আপনার এখানে ডেটাগুলো সব চেঞ্জ হয়ে যাবে, কারণ এখন শীটটা আপনার ডাইনামিক। দেখুন এখানে মনে রাখুন জানুয়ারিতে কত আছে, 1732। আমি এখানে জানুয়ারিতে গিয়ে আমি চেঞ্জ করব, আমি এখানে 539 দেব। 1732 ছিল, এখন 1832। দ্যাট মিনস এখন আপনার শিটটা ডাইনামিক। আপনি এখন এই শিটগুলোতে যেটাই চেঞ্জ করুন না কেন এখানে আপনার কনসোলিডেট একটা আপনি রিপোর্ট পাবেন। এখন আপনি এখানে এই যে প্লাসগুলোকে যদি আপনি ক্লিক করেন, এই কনসোলিডেট আপনার এটা কোন কোন শিট থেকে এসেছে। কনসোলিডেট মানে বোঝাচ্ছে প্রথম শিট মানে শিট 1, কনসোলিডেট সেকেন্ড মিনস হচ্ছে শিট 2। এভাবে আপনার প্রত্যেকটা যতগুলো শিট রয়েছে যতগুলো শিট থেকে সে ডাটা নিয়ে এসেছে সবগুলো এখানে শো করতেছে। এভাবে হচ্ছে কনসোলিডেটের মাধ্যমে আপনি খুব ইজিলি সেপারেট শিট থেকে একটা শিটে ডাটা আপনি নিয়ে আসতে পারেন। আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার থাকলে অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।